নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। দেখো সকালবেলা আজকে আকাশটার অবস্থা দেখো, আগের দিন কত সুন্দর একটা ওয়েদার, সেখানে সকালবেলা উঠে দেখছি এইভাবে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির জন্য তো কাজ থেমে রাখা যায় না, সংসারের সব কাজই হয়ে গেছে। মেয়ে এবার স্কুল বেরোচ্ছে, দেখো রেনকোট পরে বেরোতে হচ্ছে, এতটাই বৃষ্টি হচ্ছে। মেয়ে চলে গেল স্কুলে, এবার আমি ছোট মেয়েকে নিয়ে কিছুক্ষণ ওয়েট করব হাজব্যান্ডের জন্য, যতক্ষণ না হাজব্যান্ড বাড়ি আসছে। তো দেখো মেয়ে কি কাণ্ড করছে, পুতুলটার অবস্থা একদম ভালো রাখেনি, পুরো পুতুলের হাত পা সব কিছু নষ্ট করে দিয়েছে, তার মাথাটাও নেই। আর এইভাবে ঘরের সমস্ত জিনিসপত্র দেখো ফেলে ঝেলে রেখেছে। তো কিছু করার নেই, রান্না করব আমি, সেই জন্য ওকে আমি এগুলো করতে দিয়েছি। তো পরে আবার সব গুছিয়ে নেব। আর এদিকে আমার দেখো রান্নাটাও আমি একটু একটু করে যতটা পারা যায় সময় পাচ্ছি, তো রান্নাটাও শুরু করে দিয়েছি। আলু পটলের তরকারি করছিলাম, তো সেই জন্য আলুগুলো একটুখানি আমি সেদ্ধ করে বা কষতে কষতে সেদ্ধ করতেই দিয়েছিলাম। তো তারপর ঘরে এসে দেখি আবার বাবার গেঞ্জি নিয়ে এইভাবে দেখো খেলা করছে। ওর এইসব জিনিসপত্র নিয়ে, খেলনা নিয়ে খেলা নয়, এই দরকারি জিনিস সমস্ত কিছু টেনে টেনে এইভাবে নামায়। দুষ্টুমি করতে থাকে সারাদিনই, যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ বাড়িটা শান্ত থাকে, যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ এইভাবে দুষ্টুমি করতে থাকে। দেখো কাণ্ডটা, দেখো কি অবস্থা। তারপর দেখলাম বেশ বৃষ্টিটা একটু কমেছে, তো বাইরের দিকে একটু গেলাম। তো মেয়ে সঙ্গে সঙ্গে বাইরের দরজা খোলার সাথে সাথে বাইরের দিকে বেরিয়ে গেল। কোনো কিছু তো করা যাবে না, হাজব্যান্ডের আসার সময় হয়ে গেছে। তো চলো দেখো, আজকে আমরা ব্রেকফাস্টে স্যান্ডউইচ বানিয়েছিলাম, তো হাজব্যান্ড এসে গেছে, এটা খেয়ে নিই এবার। তো তারপর আবার বাকি কাজ। তো দুপুরের দিকে একটু বেশ আকাশটা পরিষ্কার হয়েছিল, বেশ রোদ উঠেছিল, সমস্ত জামা কাপড়গুলো ওই জন্য ভালোভাবে আবার মেলে দিয়েছি, কারণ বৃষ্টির জন্য সকালের দিকটা দিতে পারিনি। তো দুপুরের বেলা রোদ ওঠার পর আবার দিয়েছি। দেখো আকাশটা একটু পরিষ্কার হয়ে রোদ এসছে, বুঝতে পারছো, বোঝা যাচ্ছে। আর এই যে গাড়িটা দেখছো, এটা হচ্ছে আমার বড় মেয়ের গাড়ি। এটা একদম 12-13 বছরের পুরনো, কিন্তু দেখে তো বোঝা যাচ্ছে না। ওপরে তোলা ছিল, আমার হাজব্যান্ড আজকে নামিয়েছে, তাকে পরিষ্কার করে দিয়েছে। এখন ছোট মেয়ের এই গাড়িটা চাপার সময় হয়ে গেছে, তো সেই জন্য ওকে নামিয়ে দেওয়া হয়েছে। দেখো দিদির জিনিসই ও ব্যবহার করছে, আমরা তো ভাবতেই পারিনি যে এই গাড়িটা আবার কেউ ব্যবহার করতে পারবে। তো মেয়ের স্মৃতি হিসাবে আমরা যত্ন করে তুলে রেখেছিলাম। তো যাই হোক, চলো, ছোট মেয়ের জন্য আর কিনতে হলো না। তো দেখো কিছু কিছু অংশ নষ্ট হয়ে গেছে। গাড়িটার সামনে যে হেডলাইটটা আছে, এটাতে লাইট জ্বলতো, একটা মিউজিক বাজতো, একটা সুইচ ছিল যেটা প্রেস করলে মিউজিক বাজতো। তারপর দুদিকে দুটো এইভাবে আয়না দেওয়ার ছিল, কিন্তু কিছু কিছু জিনিস নেই। কিন্তু গাড়িটা এত সুন্দর রয়েছে এখনও, এত বছর ধরে পরও। তো এটাই হচ্ছে অনেকটা মানে আশ্চর্যের ব্যাপার। গাড়িটা খুব সুন্দর আমি কিনেছিলাম, মানে কোয়ালিটিটা খুবই ভালো ছিল যখন কিনেছিলাম, যার জন্য এত ভালো রয়েছে। তো যাই হোক, আমার মেয়ে যে এখনও এটা ব্যবহার করতে পারবে এটাই অনেক। বেশি দিন তো এগুলো ব্যবহার করা যায় না, সেই জন্য নতুন কেনার কোনো মানেই হয় না, বাড়িতে যখন রয়েছে। তো নতুন আর কিনলাম না। এরপরও আরও দুটো সাইকেল রয়েছে যেগুলো ও পাবে, দিদিরই সাইকেল, সেগুলো ও ব্যবহার করতে পারবে। তো সেগুলো আরেকটু বড় না হলে ওগুলো বার করা যাবে না, সময় অনুযায়ী এগুলো একটা একটা করে বেরোবে। তো এদিকে আমি অনেক দিন পর কাঁচা আম পেয়েছি, পাড়াতে একজন দিয়ে গেছে অসময়ে এখন কাঁচা আমটা। তো আমি ভাবলাম আজকে টক ডাল করি, অনেক দিন সেই গরমে যখন আম উঠেছিল কাঁচা আম তখন করেছিলাম। তো আজকে আবার অনেক দিন পর বানালাম। আর মেয়েদের জন্য আমি মাছ করেছি, অনেক দিন মাছ হয়নি, আমরা তো নিরামিষ খাচ্ছি, তো মেয়েদের জন্য মাছ ভেজে রাখলাম। তো বাইরের ওয়েদারটা, জামা কাপড়গুলো তুলতে এলাম, তো দেখলাম জামা কাপড় তখনও সবটা শুকায়নি, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে। সকালে যে বৃষ্টির সকালটা ছিল সেটা আর নেই, সেটা এখন একদম পরিষ্কার আকাশ হয়ে গেছে, ভরপুর রোদ উঠে গেছে। দেখো সেদিন যে আমার হাজব্যান্ড লেবু গাছের তলাটা পরিষ্কার করেছিল, কত সুন্দর, দেখো একদম জঙ্গল হয়েছিল। আর টগর গাছটা দেখো এখন কি সুন্দর ফুল আসছে, কুঁড়ি আসছে, দেখো কত বড় বড় টগর ফুলগুলো। লেবু গাছের চাপে গাছটা একদম হাঁপিয়ে উঠেছিল, এখন যেন একটু হাওয়া পেয়েও বাঁচতে শুরু করেছে। তো সেইটাই আমাদের উদ্দেশ্য ছিল, যাক উদ্দেশ্যটা সেটা সফল হয়েছে, গাছে ফুল আসছে, গাছ ফুল দুদিন পর আরও ভরে যাবে, আমি তোমাদের সেটা অবশ্যই দেখাবো। আর এই গাছটাও আর কিছুদিন পর ফুল আসবে। এটা হচ্ছে অতসী গাছ, তোমরা জানো সবাই, নতুন করে বলার আমার কিছু নেই, অনেক অতসী গাছ হয়েছে।
পুরো হলুদ ফুলে ভরে যাবে কদিন পর। আর তখন তো লঙ্কা গাছটার কাছে আমি পৌঁছাতেই পারছিলাম না, এত লাল লাল লঙ্কা হয়ে গেছে। কিন্তু এখানটা পরিষ্কার করার জন্য আমি যাক গাছে কয়েকটা লঙ্কা দেখতে পেলাম, তো হাত বাড়িয়ে তুলছিলাম। দেখো কি সুন্দর লাগে না গাছ থেকে এইভাবে মানে কোনো কিছু হয়ে থাকবে, সবজি হোক যাই হোক, সেটাকে নিজে হাতে এইভাবে তুলতে আমার তো বেশ লাগে। তো আমি তখন জঙ্গল হয়েছিল বলে তুলতে পারিনি, কিন্তু এখন দেখলাম তো দেখে আমি কয়েকটা লঙ্কা তুলেও নিলাম। শুধু লঙ্কা যে তুলেছি তা নয়, কারণ এত সুন্দর লঙ্কাটার কালার ছিল, লাল রঙটার কালার মানে সমস্ত লাল ভালো লাগে না, কিছু কিছু লাল রঙ এতটা অ্যাট্রাকটিভ হয় তো দেখে খুব ভালো লাগে। তো কয়েকটা ফটোশ্যুটও আমি করে নিয়েছি তার জন্য লাল রঙকার, তো সেগুলো আমি তো থাম্বনেলে দিয়েছি, তোমরা ভিডিওর প্রথমেই দেখতে পাবে। তো দেখো আবার মেঘ আসছে, জানি না, মনে হচ্ছে একটুখানি বৃষ্টি আবার হবে। দেখো দূরের মেঘটা। চলো লঙ্কাগুলো আমার হাজব্যান্ডকে একটু দেখিয়ে আসি, কি সুন্দর লাগছে না একসাথে। তো যাই হোক, গাছের লঙ্কা এগুলোকে খেতে তো সঙ্গে সঙ্গে মন চাইছে না, কিন্তু তুলে এনে রেখে দিচ্ছি কিছু দিনের জন্য, তারপর জানি না কি করব। দেখতে তো আমার খুব ভালো লেগেছে, লঙ্কার রঙগুলো খুব সুন্দর হয়েছে, মানে একদম পেকে গেছে অনেক দিনের জন্য। চলো আসছি নতুন আবার একটা ভিডিওতে।